আপনারা যারা বাড়ি বসে কিছু একটা কাজ করে রোজগার করতে চান কিন্তু ভাবছেন যে কোনো রকম কলিং বা ডেটা এন্ট্রির কাজ করবেন না, এমন কোনো কাজ যেই কাজে বিশেষ কোনো অভিজ্ঞতার দরকার হচ্ছে না কিন্তু সেটা বাড়ি বসে খুব সহজে করা যাবে, এরকম কোনো কাজ, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব কিভাবে আপনি বাড়ি বসে কোনো অভিজ্ঞতা ছাড়াই, বিশেষ কোনো ডিগ্রি না থাকলেও আপনি একটা স্টেডি ইনকাম করতে পারবেন। এটা আপনার একটা স্যালারিড জব হবে, এমন একটা কাজ যেই কাজটা করে আপনি নিজেও খুব বেশি ওভারহেডেড হবেন না কিন্তু ভালোভাবে ইনকাম করতে পারবেন। পুরো বিষয়টি আমি বলবো, কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন সে বিষয়েও আমি বলবো। নমস্কার, আমি পলাশ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার এই নতুন ভিডিওতে। এটা বেসিক্যালি একটা অডিও কন্টেন্ট রেকর্ডিংয়ের কাজ। মানে আপনার একটা স্মার্টফোন থাকলেই এখানে বিশেষ করে হচ্ছে, আপনার এখানে কোনো রকম ল্যাপটপ, ট্যাব, ডেস্কটপ এইসবের দরকার পড়ছে না এবং বাড়িতে বসেই করতে পারছেন। আপনাকে অফিসে যাওয়া আসার কোনো ব্যাপার এখানে কিন্তু নেই, শুধুমাত্র স্মার্টফোন দিয়ে বাড়ি বসে কথা বলে ইনকাম। এবার কি বলতে হবে সে ব্যাপারগুলো আমি আসছি। সবার প্রথমে ব্যাপারটা কি, এটা একটা ভবিষ্যতের জন্য এআই তৈরি করা বা এআইকে আরও অ্যাডভান্সমেন্টের জন্য এই প্রজেক্টটায় আপনার স্মার্টফোন থাকলে আপনি ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা ট্রান্সলেশন টুলগুলোকে আরও উন্নত করার জন্য। মানে দেখুন কি হয় যে আমরা যখনই কোনো কথা বলছি সেই কথাগুলো এখন প্রচুর এআই টুল আছে, যেরকম চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, ক্লড আছে, সেখানে বাংলা, হিন্দি, ইংলিশ এবং অন্যান্য ভাষা, স্প্যানিশ বা ল্যাটিন বা পর্তুগিজ, এরকম প্রচুর, জার্মানি ল্যাঙ্গুয়েজ, এরকম প্রচুর ল্যাঙ্গুয়েজ কিন্তু সাপোর্ট করে। কীরকমভাবে সাপোর্ট করে? বেসিক্যালি কি হয়, আমরা যখন সেই ভাষায় কথা বলি ও বুঝে নেয় যে আমি কি বলতে চাইছি, এবং এই পারপাসেই বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ট্রেনিং দরকার, যাতে কিনা সেই ট্রেনিংয়ের মাধ্যমে এখানে বুঝতে পারা যায় যে আমি কি ভাষায় কথা বলছি, আর যখন কেউ কথা বলবে তার ওরিয়েন্টেড কি লেখা হবে সেটা বোঝা যায়। এই ব্যাপারটা মেইন কাজ এই ট্রেনিংটার জন্য। এটা সম্পূর্ণ 100% রিমোট, যে কোনো জায়গা থেকে আপনি করতে পারেন। মানে আপনি নিজের জায়গা থেকে করতে পারেন, বাড়িতে বা কোথাও ধরুন ঘুরতে গেছেন সেখানেও আপনি টাইম বের করে করতে পারেন। এবার কিন্তু এটা কিন্তু কোনো পার্ট টাইম জব না। আপনি যদি ভাবেন যে আপনি 2 ঘন্টা কাজ করবেন, 1 ঘন্টা কাজ করবেন, 4 ঘন্টা কাজ করবেন, আপনি আবার মনের মর্জি মতো কাজ করবেন, তাহলে এটি নয়। এটা আপনার পুরোপুরি একটা স্যালারির জব হবে 8 থেকে 9 ঘন্টার বেসিসে। এবং ভাষা এখানে ইংরাজি, আপাতত ইংলিশের কথা বলছে, এবং ইন্ডিয়ান রিজিয়নাল ভ্যারিয়েন্ট যেগুলো আছে, স্বাভাবিক ভারতীয় উচ্চারণে ইংরেজিতে কথা বললেই চলবে বলে এখানে বলা হয়েছে। এই নয় যে আপনাকে খুব আপনার যে অ্যাকসেন্টটা সেটা আপনার ইউকের মতো, ইউএসের মতো, অস্ট্রেলিয়ার মতো হতে হবে, ইন্ডিয়ান অ্যাকসেন্টে বললেই হবে। এবং আপনি কোনো একটা লেখা সেটাকে দেখে পড়ছেন, সেটাতেই যথেষ্ট। আপনাকে আহামরি ইংলিশ কিন্তু এখানে জানার ব্যাপার নেই। আপনাকে এখানে কি কাজ করতে হবে, দেখুন, প্রথমে হচ্ছে নির্বাচিত কিছু বিষয় থাকবে। সাধারণত ওরা কিছু বিষয় দিয়ে দেবে, তার মধ্যে প্রচুর বিষয়, দৈনন্দিন বিষয় থাকতে পারে, যেমন আবহাওয়া, আপনার শখ, আপনার কেনাকাটা, ভ্রমণ, খেলাধুলা, আরও প্রচুর টপিক থাকতে পারে। সায়েন্সের উপরে থাকতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থাকতে পারে, এরকম টপিক। যেই টপিক থাকবে সেই টপিকের উপরে বলতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি জানবেন কি করে, সেই টপিকের উপর আপনার নলেজ নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন, জেমিনাইয়ের সাহায্য নিতে পারেন, টপিকটা বলে দিতে পারেন, ও সেই টপিকের উপরে লেখা বানিয়ে দেবে। এবার আপনাকে কি করতে হবে, রেকর্ডিং বা স্পিক, স্বাভাবিকভাবে বা স্পষ্ট ইংরেজিতে কথা বলতে হবে। মাথায় রাখতে হবে আপনি আবার এইটাকে কোনো এআইকে দিয়ে বলিয়ে সেটা রেকর্ড করানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু কেস খেয়ে যাবেন। আপনাকে নিজেকে বলতে হবে, ওটাকে স্পষ্ট উচ্চারণে বলতে হবে। আপনি যেই লেখাটা আউটপুট পেলেন সেটাকে আপনি বলুন ওখানে। এবং ফরম্যাটিং, প্রজেক্টের নির্দিষ্ট সময়সীমা মেনে অডিও রেকর্ড করতে হবে এবং শুধুমাত্র MP3 বা MP4 ফাইলে ফরম্যাটে সেভ করতে হবে। এবং ফাইনালি সেটাকে গাইডলাইন মেনে আপনাকে সাবমিট করতে হবে। এই হয়ে গেল আপনার পুরো যে কাজটা, এই কাজটা হচ্ছে এখানে আছে, যে আপনার যে মেইন দায়িত্ব সেটা হচ্ছে এখানে। এবার আমি বাকি কয়েকটা জিনিসের কথা বলি, যোগ্যতা কি কি দরকার। সবার প্রথমে যোগ্যতার প্রশ্ন আসলেই শিক্ষাগত যোগ্যতার প্রশ্ন আসে। নির্দিষ্ট কোনো উচ্চতর ডিগ্রি বাধ্যবাধকতা নেই,
10 পাস বা 12 পাস হলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, শুধু একটাই ব্যাপার বারবার করে বলা হচ্ছে, যদি ইংরেজিটা পড়ে বুঝতে পারেন, এইটুকু কোয়ালিটি আপনার আছে তাহলেই হবে। অভিজ্ঞতা, এই ফিল্ডে আপনার কোনো প্রিভিয়াস অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনার কোনো অভিজ্ঞতা না থাকলেও চলবে। আপনি শুধুমাত্র এটুকু কনফিডেন্স আছে কি আপনি ইংলিশটাকে ওখানে দেখে পড়তে পারবেন। একটা লেখা দেখে আপনি পড়তে পারছেন, সেই কনফিডেন্সটুকু থাকলেই এই অভিজ্ঞতাটা আপনার হয়ে যাবে। কোনো রকম পূর্ব অভিজ্ঞতা দরকার নেই। ভাষার দক্ষতা, ইংরেজিটা পড়ে বোঝার এবং সেটাকে স্বাভাবিকভাবে বলার যোগ্যতাটুকু বা ক্ষমতাটুকু থাকলেই, দক্ষতাটুকু থাকলেই হবে। আপনাকে হাই-ফাই মারাত্মক আপনার ফ্লুয়েন্সি থাকতে হবে, আপনাকে একদম গড়গড় করে বলতে হবে। আপনি, অনেকেই বলে যে IELTS এর মতো কোয়ালিটি থাকতে হবে। IELTS মানে বেসিক্যালি এটা একটা পরীক্ষা। বিদেশে কখনো যদি আপনি MBA বা কিছু করতে যান, সেই পরীক্ষার জন্য আপনার ফ্লুয়েন্সি কি আছে চেক করা হয়। সেই লেভেলের ফ্লুয়েন্সি কোনোদিনই চেক করা হবে না, আপনি মোটামুটি বলতে পারলেই হবে। সময় এবং মানসিকতা, যেহেতু এটা পার্ট টাইম জব নয়, আমি আগেও বলেছি এটা ফুল টাইম জব, তাই আপনাকে 8 থেকে 9 ঘন্টা, 1 ঘন্টা ব্রেকের টাইম ধরে 9 ঘন্টা আপনাকে স্থির বসে থাকার মতো মেন্টালিটি থাকতে হবে। আপনি হঠাৎ করে চলে গেলেন বন্ধুদের সঙ্গে ওয়ার্ক ফ্রম হোম বলে আড্ডা মারতে চলে গেলেন, সেই মানসিকতা নিয়ে জয়েন করবেন না। সেই জায়গা হলে আপনি যদি শিওর শট না হন, আপনি জয়েন না করাই ভালো সেক্ষেত্রে। এরপরে হচ্ছে প্রয়োজনীয় সরঞ্জাম কি লাগবে। বারবার বলছি, আপডেট করা আপনার একটা মোবাইল লাগবে, মানে মোটামুটি আপডেটেড। এই নয় যে আপনার স্মার্টফোন আছে কিন্তু দেখা যাচ্ছে সেটা আপনার 10 বছর পুরনো স্মার্টফোন, কোনো রকমভাবে কিছু আপডেট করেননি, প্রচুর ব্যাকডেটেড, অনেক সফটওয়্যার কাজ করে না, তাহলে হবে না। অডিও ফাইল সেভ করতে হবে এবং সেই জায়গাটুকু যেন আপনার থাকে, মোটামুটি স্টোরেজ হলেই চলবে। আর কাজ করার জন্য একটা ভালো ইন্টারনেট কানেকশানও দরকার অবশ্যই, কারণ আপনি ওয়ার্ক ফ্রম হোম করছেন, ইন্টারনেট কানেকশানটা যেন স্টেবল হয়, মানে ওয়াইফাই কানেকশানটা। এবার ল্যাপটপের দরকার আছে কি না, ল্যাপটপের কোনো এই মুহূর্তে দরকার নেই, আপনার না হলেও চলবে, ল্যাপটপ থাকলেও হবে, না থাকলেও চলবে, স্মার্টফোনে এই কাজটা করা সম্ভব, এটাই হচ্ছে বক্তব্য। কাজের জন্য কিছু বিশেষ পরিবেশ দরকার অবশ্যই, এটা যেহেতু ভয়েসের ওপরে কাজ, সবচেয়ে ভালো হচ্ছে একটা শান্ত ঘর হলে, যেখানে ঘরের পরিবেশ শান্ত হবে, আপনি নিরিবিলিতে বসে কাজ করতে পারবেন, বাইরের কোনো আওয়াজ, ঘরের কোনো আওয়াজ কিচ্ছু নেই, তাহলে সবচেয়ে ভালো। আপনি যদি একটা অফিস মতো একটা সেট আপ করে নিতে পারেন যখন চাকরিটা পাবেন। আরেকটা হতে পারে বাড়ির স্বাভাবিক পরিবেশেও মোটামুটি আপনি করতে পারেন, মানে যেখানে হালকা শব্দ হচ্ছে, হয়তো ধরুন রান্নাঘরে রান্না হচ্ছে, সেখানের কিছু আওয়াজ আসছে, কিছু সামান্য আওয়াজ আসছে, ফ্যান চলছে সেই আওয়াজ হচ্ছে, তাতেও চলবে, কোনো অসুবিধা নেই। অথবা আপনার যদি বাইরেরও সামান্য কিছু আওয়াজ আসে, কিন্তু সেই আওয়াজের জন্য আপনি যে কথা বলছেন সেইটা সাপ্রেস হয়ে যাচ্ছে না, সেইটার কোনো রকম ব্যাঘাত ঘটছে না, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে, সেরকম যদি হয় তাহলে সেই পরিবেশও চলতে পারে। মানে আপনার ঘরের পরিবেশ সম্পূর্ণ শান্ত হলে সবচেয়ে ভালো। যদি সামান্য আওয়াজ হয়, ঘরের আওয়াজ, অসুবিধা নেই, অথবা সামান্য যদি বাইরের আওয়াজও হয় তাহলে অসুবিধা নেই। মোদ্দা কথা, সাউন্ড যাতে আপনি যেই কথাগুলো বলছেন সেইগুলো যেন ধামাচাপা পড়ে না যায়, আসল জিনিসটা যেন ডিস্টর্টেড না হয়, ব্যাঘাত না ঘটে, কণ্ঠস্বর যেন আপনার পরিষ্কার বোধগম্য থাকে, এটাই মেইন ব্যাপার। এবার ধরুন AI নিয়ে তো আমি এতগুলো কথা বললাম, এবার একটা জিনিস তো আপনারা খুব ভালো বুঝতে পারছেন যে AI এমন একটা জায়গায়, এআইকে এত ট্রেন করা হচ্ছে কেন, তার কারণ ভবিষ্যৎ AI। এরপরে আপনি 1 বছর পরে আপনি দেখতে পাবেন যে আপনি যে কোনো কাজের জন্য অ্যাপ্লাই করছেন যেটা AI এর সঙ্গে কোনোভাবে রিলেভেন্সও নয়, কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে আপনি AI জানেন, কারণ হতে পারে সেই কাজের সঙ্গে সেই কাজটাকেও AI ব্যবহার জানলে আপনি হয়তো অন্তত 50% ফাস্ট করে ফেলতে পারবেন, এবং সেই জন্যই এআইটা দরকার। এআই আমাদের ফার্স্ট কাজ করার জন্য দরকার, আপনাদের ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য দরকার। আপনি একটা উপায় ভাবছেন একটা কাজ বা একটা জিনিসকে কমপ্লিট করার জন্য, এআই আপনাকে আরও 5টা উপায় বলে দেবে আরও নতুন কী কী উপায়ের জন্য হতে পারে। আপনার সময় বাঁচাতে পারবেন, যেটা আপনি 3 দিন লাগছিল সেটা 1 দিনে করতে পারবেন। আপনি একাধিক লোকের কাজ একা করতে পারবেন, প্যারালি অনেকগুলো কাজ করতে পারবেন। নতুন এর ফলে আপনার কাছে সুযোগ তৈরি হবে, আপনি আরও নিজেকে আপগ্রেড করতে পারবেন, আপস্কিল করতে পারবেন। এবং অবশ্যই অটোমেশন, এটা একটা প্রচণ্ড বড় ব্যাপার। আপনি স্মার্টলি যদি শিখতে পারেন তাহলে আপনি যেটা করতে পারবেন যে আপনি বারবার বসে এআইকে বলবেন না, একবার এআইকে বলে দিলে, বুঝিয়ে দিলে এআই তার কাজটা রেগুলার টাইম মতো করে আপনাকে দিয়ে দেবে। এইটা আরও একটা বড় ব্যাপার।
এবং তার জন্যই আমরা আপনাদেরকে এআইটাকে এমনভাবেই শেখাবো, 7টা স্টেপ ফলো করে শেখাবো, যাতে কিনা সেটা আপনার ফিউচারকে অন্য ডাইমেনশনে নিয়ে যায়। সবার প্রথমে অবশ্যই আমরা শেখাবো যে কিভাবে আপনি এআই এর বেসিকটা বুঝতে পারবেন। একটা জিনিস নিয়ে আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই তার সম্বন্ধে আপনাকে জানতে হবে। আপনি একটা কম্পিউটার নিয়ে কাজ করছেন, আপনাকে আগে জানতে হবে কম্পিউটারটা কিভাবে কাজ করে বা কি কি ওর স্পেসিফিকেশন আছে। আমরা মোবাইল কেনার আগে ভাবি না মোবাইলের স্পেসিফিকেশন কি আছে, মোবাইলটা কি কোম্পানির, কতটা রিলায়েবল, এগুলো তো ভাবি। এআইকেও আমার সেভাবে বুঝতে হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রম্পটিং, কিভাবে ইনস্ট্রাকশন দিলে এআই কিভাবে কাজ করে। এটা একটা মারাত্মক জিনিস। আমরা যে কোনো ইনস্ট্রাকশনে ভালো রেজাল্ট আশা করতে পারি না। যত ভালো অ্যাকিউরেট এবং দুটা পয়েন্ট আমরা প্রম্পট দেব, ইনস্ট্রাকশন দেব, তত ভালো আমাদের রেজাল্ট আসবে। সেটা আমাদের লেখা ক্রিয়েট করার জন্য হোক, সিভি ক্রিয়েট করার জন্য হোক, সেটা আমাদের লেটার লেখার জন্য হোক, সেটা আমাদের কোনো ছবি বানানোর জন্য হোক, কোনো পোস্ট বানানোর জন্য হোক, কোনো ভিডিও বানানোর জন্য হোক, অথবা কোনো ভয়েস ওভারের জন্য ইনস্ট্রাকশন বা প্রম্পটটা খুব ইম্পর্টেন্ট। তারপরে কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে অনেক কিছু আসে, ব্লগ আসে, ওয়েবসাইটের পেজ বানানোর কন্টেন্ট হতে পারে, ইমেলের কন্টেন্ট হতে পারে, সিভি বানানোর কন্টেন্ট হতে পারে, সোশ্যাল মিডিয়ার পোস্টের কন্টেন্ট হতে পারে, প্রচুর কন্টেন্ট তৈরি করা দরকার হতে পারে। ইমেজ এবং ডিজাইন এবং বিভিন্ন রকম ইমেজ, সেটা আপনার সোশ্যাল মিডিয়ার ইমেজ হোক, সেটা আপনার কোনো ফ্লায়ার হোক, কোনো রকম ফ্লেক্স হোক, কোনো কোম্পানির অ্যাড হোক, যা কিছু হোক সেগুলোর ইমেজ, এবং ভয়েস ও ভিডিও, মানে কোনো জিনিস এই যে স্থির ছবিটাকে আপনি ভিডিওতে ফরম্যাট করবেন এবং তার জন্য তার পেছনে ভয়েসও দরকার, এই পুরো জিনিসটা। এবং ফাইনালি অটোমেশন, অটোমেশন মানে আমি কিছুক্ষণ আগে বললাম আপনাকে ধরে ধরে বারবার এই কাজগুলো করতে হবে না, যাতে এই কাজগুলো এআই নিজে করতে পারে আপনার প্রপার ইনস্ট্রাকশন বা অটোমেশনের মাধ্যমে। এবং ফাইনালি তার মাধ্যমে আপনি কিভাবে ইনকাম জেনারেট করবেন সেই ব্যাপার। এবং এর জন্য কোনো কোডিং দরকার হচ্ছে না, কোনো রকমের কোডিংয়ের এখানে প্রয়োজন হয় না। আপনি যে কোনো স্ট্রিম থেকে পড়াশোনা করুন বা করতে থাকুন, আপনার জন্য এটা সুইটেবল। এবং এই পুরো কোর্সটার দাম আমরা রেখেছি মাত্র 3,499। আমাদের পুরো ক্লাসগুলো লাইভ হবে, সঙ্গে আপনি রেকর্ডিং পাবেন, এবং অবশ্যই সার্টিফিকেশন কোর্সের শেষে আপনাদের প্র্যাকটিক্যালি শেখানো হবে কীরকম প্রজেক্ট দরকার, এবং পোর্টফোলিও তৈরি করিয়ে দেওয়া হবে বা কিভাবে তৈরি করতে হবে আপনাদের বলে দেওয়া হবে। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ আপনারা করতে পারেন, কল করতে পারেন, নাম্বার বলে দিচ্ছি 9230629207। আবারও বলছি 9230629207, এই নাম্বারে সুপর্ণ স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং স্ক্রিনশট নিয়ে রাখুন যাতে পরে নাম্বারটা ভুলে না যান। আরও একটা ব্যাপার এই জবের ব্যাপারে বলে দিই, যে জবটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এখানে কিন্তু কোনো কলিংয়ের জব নয়, আমি প্রথমেই ক্লিয়ার করেছি, আরও একবার ক্লিয়ার করছি, এটা কোনো কলিংয়ের জব নয়, কোনো ডেটা এন্ট্রির জব নয়, এটা ভিডিও কলিংয়ের কোনো ব্যাপার থাকবে না, আপনাকে বলবে না যে ভিডিও কলে আপনাকে কিছু করতে হবে, শুধু অডিও রেকর্ড। আর কোনো রকম ফিও নেই, এটা আপনাকে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন, রেজিস্ট্রেশন ফিজ কিছু নেই। আমি বলে দেবো কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন। এবং এখানে নিরাপদ যে ব্যাপারগুলো, আপনাকে যখন কথা বলতে বলবে কোনো সেন্সিটিভ ইস্যু নিয়ে আপনি কথা বলবেন না, কোনো রকম পার্সোনাল ইস্যু নিয়ে, যেমন দৈনন্দিন রুটিন, আপনার ডেইলি রুটিন নিয়ে বলুন, ওয়েদার নিয়ে বলুন, আপনার কি শখ, হবি, খেলাধুলা, এইসব নিয়ে বলুন, ঘোরাফেরা, সিনেমা, কেনাকাটা, এইসব নিয়ে বলুন, খাবার দাবার, এইসব নিয়ে বলুন। আর যেগুলো বলবেন না, কোনোভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কোনো পাসওয়ার্ড, কোনো রকম সিক্রেট ডেবিট ক্রেডিট কার্ড বা কোনো ওটিপি, আধারের ডিটেলস, ব্যক্তিগত ঠিকানা, অন্য কোনো ব্যক্তির গোপন তথ্য, কোনো কিছু এগুলো শেয়ার করবেন না, কারণ এগুলো স্ট্রিক্টলি প্রহিবিটেড, এগুলো সেন্সিবল, কতগুলো সেন্সিটিভ ইস্যু, কতগুলো সেন্সিটিভ ডেটা, এই ডেটা আপনি পার্সোনাল ডেটা আপনি কোনোভাবে এখানে ওপেন ফোরামে শেয়ার করতে পারেন না, তাই সেইগুলো করা বারণ একদমই। তো আপনি কিভাবে করবেন, অফিসিয়াল আবেদনের জায়গায় গিয়ে লিঙ্কডইনে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় অ্যাপ্লাই করবেন। এই হচ্ছে আপনাদের যেই জায়গাটায় আপনি অ্যাপ্লাই করবেন, লিঙ্কডইনের প্রোফাইল আপনার যদি না থাকে তৈরি করে নিন, তারপরেই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই বাটন রয়েছে, এখানে জবের যা ডিটেলস আমি বলে দিয়েছি, এখানে সেগুলো সব বলা আছে, আরও একবার আপনি চাইলে দেখে নিতে পারেন। আর
এখানে কিন্তু কোনো রকম এখানে এআই স্ক্রিনিং করবে। আপনাকে প্রাথমিক পর্যায়ে আপনি সিভিটা দিয়ে রাখতে পারেন, সাবমিট করা যায়। লিঙ্কডইনে আপনারা জানেন সিভি সাবমিট করা যায়। আর এখানে হিউম্যান ডিসিশন থাকবে, চূড়ান্ত সিদ্ধান্ত হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আর এখানে যেই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে, এখানে একটা স্মার্টফোনে অডিও রেকর্ড করেই হবে। আপনার কোনো রকম পিসি বা ল্যাপটপের প্রয়োজন পড়ছে না, থাকলেও হতে পারে বাট দরকার নেই, ম্যান্ডেটরি নয়। সম্পূর্ণ রিমোট, বাড়িতে বসে করতে হবে, কিন্তু ফুল টাইম 8 থেকে 9 ঘন্টা আপনাকে দিতে হচ্ছে এখানে। ইংরেজি পড়া এবং স্বাভাবিক বলার দক্ষতা থাকলেই হবে। আপনার খুব হাই ফাই ইংলিশের নলেজ দরকার নেই। আপনার কি নলেজ আছে সেটাও চেক করা হবে না, আপনি কথা বলতে পারেন কিনা, বুঝতে পারেন কিনা ইংরেজিটা, সেটাই যথেষ্ট ওদের কাছে। কোনো অভিজ্ঞতার দরকার নেই, ফ্রেশাররাও একদম আবেদন করতে পারেন। ব্যক্তিগত তথ্য এখানে কোনোভাবে শেয়ার করা যাবে না। অ্যাপ্লাই করে ফেলুন। একদম ডিটেলসে আমি বলে দিলাম কিভাবে কি করতে হবে, লিঙ্কও আমি নিচে পিন কমেন্টে দিয়ে দেবো, সেখানে চেক করতে পারেন। এবং সবশেষে বলে দিই, আমাদের এআই মাস্টারি যে জার্নিটা রয়েছে সেখানে আমি যেটা আরও একবার বলে দিচ্ছি, ফার্স্ট উইকে আমরা বেসিক, সেকেন্ড উইকে কন্টেন্ট অ্যান্ড কপিরাইটিং, থার্ড উইকে ইমেজ ডিজাইন, ফোর্থ উইকে ভিডিও ক্রিয়েশন, ফিফথ উইকে ভয়েস অ্যান্ড অডিও এবং সিক্সথ উইকে প্রজেক্ট পোর্টফোলিও, এগুলো তৈরি করিয়ে দেবো। অবশ্যই সার্টিফিকেশন থাকবে এবং ক্লাসের রেকর্ডিং তো অবশ্যই আপনারা পাবেন। পুরোটা আপনারা মাত্র ৩,৪৯৯ টাকায় কিনতে পারেন। কেনার জন্য আপনারা অবশ্যই যে নাম্বারটা দিয়ে দিচ্ছি 9230629207, আরও একবার বলছি 9230629207, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। এটা সুপর্ণ স্যারের নাম্বার। আপনাদের যা যা ডাউট আছে, যা যা কোশ্চেন আছে, সব কিছু উনি ক্লিয়ার করে দেবেন। আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন। চ্যানেলে যারা নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে প্রেস করে দিন, যাতে যখন নতুন নতুন যা যা আপডেটেড ভিডিও আপনাদের আসতে থাকবে, আপনাদের কাছে প্রথমেই সেটা যাতে পৌঁছে যায়। আপনাদের কোনো কোয়ারি থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। পিন কমেন্টে আমরা অ্যাপ্লিকেশন লিঙ্কটাও দিয়ে দেবো। কোনো অসুবিধা হলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।